ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সবাই মহব্বতের সাথে বলেন বলাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكر कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والليل में है जुल्फ मोहम्मद के तरन्नुम والليل में है जुल्फ मोहम्मद के तरन्नुम والشمس من خسار أحمد के तरन्नुम والشمس من خسار أحمد के तरन्नुम والفجر में है सुबह रिसालत की बिशारत والعصر में है दौर नबूवत की बिशारत والعصر में है दौर नबूवत की बिशारत मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह হলিদ্রাচলা দারুল ইসলাহ মাদ্রাসা এন্ড কিন্ডারগার্টেনের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি আওলাদ হোসেন দাওয়াত বরকাতুহু আজকের মাহফিলে আমার ডানে বামে সামনে পিছনে উপবিষ্ট আছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ
যিনি আমাদেরকে এই অঞ্চলের মধ্যে হাজারো ইমানদার মুসলমান ভাই থাকার পরেও তাদের থেকে নির্বাচিত করে বড় মূল্যবান সুন্নতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলের জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের শাহী দরবারে শুকরগুজার করি পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে 114টি সূরা থেকে ছোট একটা সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। উক্ত সূরার সামঞ্জস্যপূর্ণ আমার নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের অগণিত আহাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি। সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলবো। রব্বে কারীম ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই ডানে বামে কোনো আওয়াজ হবে না। আওয়াজ হচ্ছে কেন? যদিও সূরাটা মোটামুটি ছোট, কিন্তু এই সূরার মধ্যে বরকত অনেক বেশি। এই সূরা এত গুরুত্বপূর্ণ সূরা। আমরা হানাফি মাযহাব যেভাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনুসরণ করে থাকি, ঠিক এমন একটা মাযহাব আছেন শাফি মাযহাব। শাফি মাযহাব যিনি কোরআন হাদিস থেকে রিসার্চ করে মাসলা মাসাইল বের করেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, উনি তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন যে সূরাতুল আসর এটা এমন গুরুত্বপূর্ণ সূরা, যদি কোরআনুল কারীমের একটা সূরা একটা আয়াত অবতরণ না হতো আর শুধুমাত্র সূরাতুল আসর আল্লাহ পাক কোরআনে দান করতেন আর বলতেন যে উম্মত এবং বান্দা তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সূরার ভিত্তিতে জীবন পরিচালনা করো, তাহলে এই সূরার উপর আমল করলে গোটা জাতি সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথ পেয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই সূরার মধ্যে কিছু আছে। কথা তো ঠিক নেই? যেহেতু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আপনাদের সামনে যতজনই লোক আপনারা আছেন আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথাই বলবো। যদি ধৈর্যের সাথে বসতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন। ডানে বামে কোনো বাচ্চাদের আওয়াজ যেন না হয়, এদিকে আপনারা খেয়াল রাখবেন, এবং কোনো বাচ্চারা যেন দুষ্টামি না করে এদিকে আপনারা খেয়াল রাখবেন। কোরআনের কথা যখন চলতে থাকে চুপ করে বসে থেকে আদবের সাথে শ্রবণ করা, তার মধ্যেই হেদায়েত। যেখানে আদব নাই সেখানে হেদায়েত নাই। এই জন্য আদবের সাথে আমরা কথাগুলি শ্রবণ করার চেষ্টা করব। যে সূরাটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই সূরাটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কসম খাওয়া হয়েছে। তৃতীয় ভাগে গোটা মুসলিম জাতিকে আল্লাহ পাক কঠোর ভাষায় একটা ধমকি প্রদান করেছেন। তৃতীয় ভাগে এই মানুষেরা কিভাবে ধমকি থেকে বাঁচবে, বাঁচার পদ্ধতি বর্ণনা করেছেন। এই 3টা পয়েন্টকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে থাকবো। সূচনা থেকে শেষ পর্যন্ত যে পয়েন্টগুলো আপনাদের সম্মুখে বলেছি 3টা, এটাকে নিয়ে কথা হবে। যদি আপনারা ফার্স্ট টু লাস্ট শুনতে পারেন, আশা করি আমরা এখানে যারা বসে আছি সবাই মুখস্থ করে বাড়িতে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। প্রথম পয়েন্টের দিকে আমরা চলে যাই। প্রথম পয়েন্টে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কসম খেয়েছেন। সাধারণত আমরা মানুষ একজন অপরের সামনে খোদার কসম খেয়ে থাকি। যেমন আমার কথা কেউ বিশ্বাস করছে না, আমি বললাম আল্লাহর কসম আমি অমুক কাজটা করি না, তখন ইমানদার বান্দা আমার কথা বিশ্বাস করতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? এটা শরীয়তের একটা মাসালা। এই শরীয়তের বিধান হলো যখন মুমিন মুমিনের সামনে কোনো কথা আস্থা সম্পূর্ণ হতে পারছে না, তখন একজন মুমিন অপর মুমিনের সামনে যখন কসম খেয়ে কোনো বক্তব্য উপস্থাপন করে, এই বক্তব্যটা বিশ্বাস স্থাপন করা অপর মুমিনের জন্য দায়িত্ব হয়ে যায়।
সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এজন্য কসম খেয়ে কথা বললে এটা বিশ্বাস করতে হবে, এটা আমি মুমিন হিসেবে এটা আমার দায়িত্ব। আল্লাহ পাক বলছেন যে সাক্ষীও নাই, কোনো মানুষ দেখেও নাই, একটা লোক যেহেতু কসম খেয়েছে যে অমুক কাজ সে করে নাই, তার কথাটা তুমি বিশ্বাস করে না। এটাই শরীয়তের বিধান। যদি সে মিথ্যাও বলে থাকে আল্লাহর সাথে তার বোঝাতে হবে, কিন্তু কসম খেয়েছে যেহেতু এটা বিশ্বাস করে নিতে হবে। আমরা মানুষেরা মানুষের সম্মুখে কসম খেয়ে থাকি এই কথার গুরুত্ব বোঝানোর জন্য। এখান থেকে আমি একটা মাসালা আপনাদের সামনে বলে দিই, আলোচনা যেহেতু ঢুকতেছি মাসালাটাও আগে বলে দিয়ে যায়। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু কসম আছে, গায়রুল্লাহর নামে কসম খায়। অনেকে ব্যবসার ক্যাশের মধ্যে ধরে বলে যে আমার ব্যবসার ক্যাশটার মধ্যে ধরে বলতেছি আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলি না। অথবা এভাবে বলে থাকে যে আমি ক্যাশটার কসম খেয়ে বলি, আমার দোকানটার কসম খেয়ে বলি, আমার মায়ের কসম খেয়ে বলি, আমার বাবার কসম খেয়ে বলি, আমার সন্তানের কসম খেয়ে বলি। এই জাতীয় কসম আমাদের সমাজে আছে না নাই? আছে। এই প্রকারের কসম এটা শরীয়ত অনুমোদিত নয়। যদি কোনো মানুষ গায়রুল্লাহর নামে কসম খায়, সে হারাম কাজ করলো, গুনার কাজ করলো, এই কসম এটা গ্রহণযোগ্য কসম। বাবার মাথার মধ্যে দিলে বললো বাবা আপনার মাথার কসম খেয়ে বলতেছি আমি আজকে বাড়ি থেকে যাব না, অথবা শহর থেকে আসার ক্ষেত্রে বলে যে আমি আপনার মাথার কসম খেয়ে বলতেছি যে আমি বাড়িতে যাব না, এই জাতীয় শব্দ উপস্থাপন করে থাকি। এই ক্ষেত্রে শরীয়তে ইসলাম নিষেধ প্রদান করেছেন, কোন মানুষ রবের নামের কসম ছাড়া গায়রুল্লাহর নামের কসম খাওয়ার কোনো সুযোগ নাই। মাসালা বুঝতে পারছেন সবাই? কোন মানুষ আপনার চোখের সামনে যদি দেখেন যে একজন দোকানদার বলতেছে যে আমার দোকানের ক্যাশটার মধ্যে দইরা বলতেছি ক্যাশের কসম আমি যে পেঁয়াজ গুলির দাম রাখতেছি যত টাকাটা কিনছি অত টাকায় রাখছে, এইভাবে কসম খাই কি খাই না? কসম গ্রহণযোগ্য না। সাথে সাথে মাসালাটা শিখাই দিবেন যে এই মেয়ে আপনি যে কসম খাইছেন এটা শরীয়ত অনুমোদিত নয়। এবার আমরা আলোচনার দিকে যাই, মাসালা বলে দিয়ে গেলাম। আমরা মানুষ আমাদের কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খেয়ে থাকি। এবার আপনাদের সম্মুখে আমার প্রশ্ন, আল্লাহর কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, আমার রব যিনি আমাদেরকে গোলাম হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে, গোলামের সামনে তার কথা যেভাবে বলবে সেটাই শুনতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? গোলামের সামনে কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন নাই। তারপরেও বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক কসম খেয়েছেন। যেমন আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে কসম খাই, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাত যাকারা ওয়াল উনসা। আল্লাহ পাক এই সূরার মধ্যে রাত্রির কসম খেয়েছে, দিনের কসম খেয়েছে, পুরুষ জাতির কসম খেয়েছে, মহিলা জাতির কসম খেয়েছে। আর এক সূরার মধ্যে আল্লাহ পাক কসম খায় ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আল্লাহ পাক এক জায়গার মধ্যে কসম খায় ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিন ওয়া হাযাল বালাদিল আমিন। এইভাবে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক বিভিন্ন দিকের কসম খায়, বিভিন্ন বস্তুর কসম খায়। কোন কোন সূরার শুরুতে আল্লাহ পাক রাতের বেলার কসম খায়, কোন কোন সূরার শুরুতে দিনের বেলার কসম খায়, কোন কোন সূরার শুরুতে আল্লাহ পাক সূর্যের কসম খায়, কোন কোন সূরার শুরুতে আল্লাহ পাক আসমানের কসম খায়, কোন কোন সূরার শুরুতে আল্লাহ পাক তিন ফলের কসম খায়, কোন কোন সূরার শুরুতে জাইতুনের কসম খায়, কোন কোন সূরার শুরুতে আল্লাহ পাক বালাদে আমিন নিরাপদ শহর তথা মক্কা নগরীর কসম খায়। এর মুমিন বিভিন্ন জায়গায় এই বস্তু সমূহের কসম কেন আমার মালিকের পক্ষ থেকে খাওয়া হয়েছে, তার পিছনে কারণ মুফাসসিরিন ইকরামরা বর্ণনা করেছে।
যেহেতু আল্লাহর কথার গুরুত্ব বোঝানোর জন্য কসমের প্রয়োজন হয় না, তারপরেও রবের পক্ষ থেকে কসম খেয়েছে। তার পিছনে কারণ হলো যে বস্তুটার কসম আল্লাহ পাক খেয়েছে, এই বস্তুটা আমার রবের পক্ষ থেকে যত নিয়ামত দেওয়া হয়েছে, সমস্ত নিয়ামতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। আমি যে রাত্র দিছি, রাত্রের কসম কেন খাই জানো? রাত্রটা আমি রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত তোমাদের জন্য দিয়েছি। দিনের কসম খেয়েছি, দিন এটা শ্রেষ্ঠ নিয়ামত, তাই দিনের কসম খেয়েছি। সূর্যের কসম খেয়েছি, সূর্য এটা আমি রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। এভাবে বিভিন্ন বস্তুর কসম খাই। ঠিক তেমনি ভাবে আজকে আমার তেলাওয়াত কিন্তু সূরার শুরুতেও আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কসম খায়, তার নাম হলো সময়। সুবহানাল্লাহ বলবেন। বলেন তো দেখি, সময়ের গুরুত্ব আছে না নাই? পৃথিবীতে সময় এটা এমন গুরুত্বপূর্ণ বিষয়, দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো মানুষ দুনিয়ার ক্ষেত্রে যদি তার সময়টাকে কাজে লাগায়, আমার মালিক তার দুনিয়ার জিন্দেগিও সফল বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে আমার তেলাওয়াত কিন্তু সূরার শুরুতে কসম খায়া ঘোষণা প্রদান করে দেই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও মুমিন, আমি আল্লাহ তোমাদের সম্মুখে সময়ের কসম খাইলাম। কেন খেয়েছি? কারণ তোমার জীবনের সময়টা বড় মূল্য। তোমার জীবনের সময় যত তুমি দাম দিতে পারবা, ততই তোমাকে আমি আল্লাহ পাক সম্মান বাড়ায় দিব। তুমি জাগতিক শিক্ষার ক্ষেত্রে সময়টাকে গুরুত্ব দাও, সেই ক্ষেত্রে আমি আল্লাহ পাক তোমার সম্মান বাড়ায় দিব। তুমি যদি আখিরাতের ক্ষেত্রে তোমার মৌলিক সময়টাকে কাজে লাগাতে পারো, তোমার আখিরাতের জিন্দেগিটাকে আমি আল্লাহ পাক বড় সফল বানায় দিব। এই কারণে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ভাষায় বর্ণনা করে দিয়েছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়া গনাকা ক্বাবলা ফাকরিক وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী বলেন, ও আমার মহব্বতের উম্মতের দলেরা, তুমি যদি তোমার জীবনের 5টা সময় আগমন করার পূর্বে 5টা সময়কে আলাদাভাবে গুরুত্ব দিতে পারো, 5টা সময়কে আলাদাভাবে গনিমত মনে করতে পারো, আমি নবী ঘোষণা প্রদান করে দিলাম, তোমার আখিরাতের জিন্দেগিটাকে আমার আল্লাহ পরিপূর্ণ সফল বানায় দিবে। 5টা সময় আগমন করার পূর্বে কোন 5টা সময়কে গুরুত্ব দেওয়ার কথা আমার নবী বলেন, একটা একটা করে আপনাদের সম্মুখে বর্ণনা করব। মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবে। আমার নবী 1 নম্বরে বলেন, মুমিন, তোমার জীবনের মধ্যে যৌবনের সময় রয়েছে, বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে যৌবনের সময়টাকে তুমি পরিপূর্ণভাবে গুরুত্ব দাও। এর মুমিন, তোমার যৌবনের সময়টাকে আমার মালিক কত পছন্দ করে জানো? আমার নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা প্রদান করে দেয়, মুমিনদের মধ্য থেকে যুবক সন্তান যখন আমার মালিকের জন্য পরিপূর্ণভাবে সময় দান করবে, হাসরের ময়দানের মধ্যে তাদের জন্য ভিআইপি জায়গার ব্যবস্থা করা হবে। কখন ব্যবস্থা করা হবে? নবী বলেন, একটা সময় আগমন করবে, প্রতিটা মানুষ মাথার উপরের দিকে তাকায় তাকায় দেখবে সূর্যটা মাথার উপরে চলে আসছে। সূর্যের তাপের কারণে প্রতিটা মানুষের মাথার মগজগুলি টকমক টকমক করতে থাকবে, পাগলের মতো চিৎকারের উপরে চিৎকার করতে থাকবে। ঠিক এই সময়ের মধ্যে আমার নবী বলেন, 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক ডেকে ডেকে বড় মহব্বতের সাথে বলবেন, ও আমার মহব্বতের বান্দারা, আজকে সূর্যের নিচে থাকার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক ডাকি নাই, তোমাদের মতো 7 প্রকারের ব্যক্তিদের জন্য আমি আল্লাহর আরশের নিচের জায়গাটা মেহমানগার হিসাবে প্রস্তুত করে দিলাম। 7 প্রকারের ব্যক্তির মধ্যে আমার নবী 1 নম্বরে বলেন সুলতান আদিল। আমার নবী বলেন, সমাজে যদি কোনো নেতা থাকে, তার নেতৃত্বে যদি পরিপূর্ণভাবে ন্যায় পরায়ণতার ভিত্তিতে পরিচালনা করি,
ফ্যামিলির নেতা, তার ফ্যামিলিতে নেতৃত্ব দিয়েছে বড় ন্যায়পরায়ণতার ভিত্তিতে। সমাজের নেতা সমাজকে নেতৃত্ব দিয়েছে ন্যায়ের ভিত্তিতে। রাষ্ট্রের নেতা তার নেতৃত্ব দিয়েছে ন্যায়ের ভিত্তিতে। আমার আল্লাহ পাক সাথে সাথে ওই সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলবি, ও রাষ্ট্রের নেতা, তোমাকে আমি আল্লাহ প্রধানমন্ত্রী বানিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ রাষ্ট্রপতি বানিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ মন্ত্রিত্ব দিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ এমপিত্ব দিয়েছিলাম। ইচ্ছা করলে হাজার হাজার কোটি টাকা তুমি বানাতে পারতা, কিন্তু তুমি ঘুষ খাও নাই, অন্যায় করো নাই, অপরাধ করো নাই, মানুষের উপরে জুলুম করো নাই। আজকে আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, দুনিয়ার জিন্দেগিতে এত সফলতার রাস্তা খুঁজে পেয়েছো, আজকে তুমি সেই সূর্যের নিচে কষ্ট করবা সেটা কখনো হতে পারে না। আমি আল্লাহর আরশের নিচের জায়গাটা তোমার মতো নেই পরায়ণ নেতার জন্য প্রস্তুত করে রাখলাম। তাহলে এক নম্বরে আমার নবী বলেন এই নীতি সম্পূর্ণ ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশের নিচের জায়গা দিবেন মেহমানগার হিসাবে। দুই নম্বরে আমার নবী বলেন শাফি ইবাদাতিল্লাহ। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, জমিনের যে সমস্ত যুবক সন্তান তার যৌবন নামক সময়টাকে পরিপূর্ণভাবে আমার মালিকের জন্য কাজে লাগাইল। যুবকের সামনে যখন ফজরের আজানের আওয়াজ শুনতে পাই, পাগলের মতো আরামের বিছানাটাকে লাত্তি মাইরা দূরে সরায়া মসজিদমুখী হয়ে গেছি। জোহরের সময় ব্যস্ততা ফালায়া মসজিদমুখী হয়ে গেছি, আসরের সময় ব্যস্ততা ফালায়া মসজিদমুখী হয়ে গেছি, মাগরিবের সময় ব্যস্ততা ফালায়া মসজিদমুখী হয়ে গেছে। আমার মালিকের এই মহাব্বতের গোলামটাকে আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, এরে আমার যুবক বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বড় সুযোগ পেয়েছিলা, বিভিন্ন গুনার কাজ করার সুযোগ পেয়েছো, নামাজ না পড়ার সুযোগ তুমি পেয়েছো। তোমার প্রতিবেশী কত বন্ধু বান্ধব ছিল যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, গালে দাড়ি পর্যন্ত রাখে নাই। তুমি আমি মালিকের মহাব্বতে নবীর সুন্নতের আদাব করার জন্য গালে দাড়ি পর্যন্ত রাখছো। বন্ধুরা তোমাকে কত ঠাট্টা করেছে, কত মস্কারি করেছে, তুমি কারো কথা শ্রবণ করো নাই। আমি মালিককে খুশি করার জন্য যৌবনকালটাকে তুমি ইবাদতের মাধ্যমে সাজাইছো। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, এই দিবসের মধ্যে তুমি সূর্যের নিচে কষ্ট করার প্রয়োজন নাই। আমি আল্লাহর আরশের নিচটাকে তোমার জন্য মেহমান খানা হিসাবে কবুল করে নিলাম। এই জন্য আমার নবী বলেন, তোমার জীবনের 5টা সময়ের মধ্য থেকে প্রাথমিক যে সময়টা, সেটার নাম হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। এরে যুবক, তোমার যৌবন নামক সময়টাকে কাজে লাগাও বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে। 2 নম্বরের সময়ের গুরুত্ব বর্ণনা করতে যায় আমার নবী বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। তোমার জীবনে ব্যস্ততা নামক সময় আগমন করার পূর্বে অবসরের সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও। 3 নম্বরে আমার নবী বলে, বান্দা তোমার সময় আরেকটা রয়েছে, সেটার নাম হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। তোমার জীবনে অসুস্থতা নামক সময় আগমন করার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও। ও মুমিন, তুমি জানো না আজকে তুমি সুস্থ আছো, কালকে অসুস্থ হয়ে যেতে পারো। আজকে তোমার শরীর ভালো, কোমর ভালো, পা ভালো, সঠিকভাবে রুকু সেজদা দিতে পারো, কালকে হঠাৎ অসুস্থ হয়ে গেলে তুমি সঠিকভাবে রুকু সেজদা দিতে পারবে না। আমার নবীজি এই জন্য প্রতিটা সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ আল্লাহর মহাব্বতের বান্দাদেরকে ডেকে ডেকে বলি, এরে আমার মহাব্বতের উম্মতের দলেরা, যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে তুমি সুস্থ রয়েছো, ততদিন তোমার সুস্থতার সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও। আমি নবী ঘোষণা প্রদান করে দিলাম, পরবর্তীতে তুমি যদি অসুস্থ হয়ে যাও, অসুস্থ হয়ে তুমি মসজিদে যেতে পারো না, সুস্থতার সময় মসজিদে গিয়ে নামাজ পড়ার কারণে অসুস্থতার সময় মসজিদে না যাওয়ার ফলেও তোমার আমল নামার মধ্যে মসজিদে যাওয়ার সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে।
তাহলে সুস্থতার সময়কে কাজে লাগানোর প্রয়োজন আছে না নাই? এরে মুমিন আল্লাহর গোলামের দল, জীবনের সব মানুষ সর্বহালাতে সুস্থ থাকতে পারে না। দেখবেন আপনার প্রতিবেশী কত মানুষ আছে যৌবনকালে সুস্থতার সময় মসজিদে কখনো গিয়ে দেখে নাই, এখন অসুস্থ অবস্থায় আছে, মসজিদে যায়, যায়ও সঠিকভাবে আল্লাহর বিধান মোতাবেক নামাজটা পড়তে পারে না। সাথে একটা চেয়ার নেওয়া যায়, চেয়ারে বসে বসে নামাজ পড়ে, আছে না নাই? এরে মুমিন, তুমি যে চেয়ারে বসে নামাজ পড়ে এটা শরীয়তের কোন বিধানে পাইছো? বিভিন্ন ইমাম সাহেবরা এই কথাগুলি বলতে পারে না, এটা জানাতে পারে না, কারণ এটা যদি জানাই চাকরি চলে যাবে। এরে মুমিন বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে চেয়ারে বসে নামাজের বিধানের কোনো সুযোগ নাই। তুমি যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারো, আমার নবী বলেন তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারো নাই, বসে নামাজ পড়ো। বসে নামাজ পড়তে পারো নাই, তুমি শুয়ে নামাজ পড়ো। তারপরে চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি আমার নবীজি দেয় না। এই কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি কোথায় কোন ফতোয়াতে পাইছেন যে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন? আপনি শুয়ে পড়েন নামাজ, তাতেও নবীজির অনুমতি আছে, কিন্তু চেয়ারে বসে আপনি শাহানশার মতো নামাজ পড়বেন মালিকের সামনে দাঁড়িয়ে, এটা কখনো ইমানদার বান্দার চরিত্র হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন অসুস্থতার সময় আগমন করার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। 4 নম্বরে আমার নবী বলেন আমার নবী বলেন মুমিন, তোমার জীবনের মধ্যে আর একটা সময় আগমন করবে, সেটা হলো অর্থনৈতিক সময়। সব সময় তোমার হাতে টাকা ভরা দিবে না। যখন তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বিভিন্নভাবে বিভিন্ন অফিসে চাকরি করতে পারবা, তখন তুমি টাকাওয়ালা হতে পারবে, ভালো বেতন তুমি পাবে। এই অর্থনৈতিক সময় যতদিন পর্যন্ত থাকবে, গরিব হওয়ার আগে অর্থনৈতিক সময়টাকে তুমি কাজে লাগাও। কেমনে কাজে লাগাইবা? যদি তুমি টাকাওয়ালা হয়ে থাকো, হজ্জে বাইতুল্লাহ তোমার উপরে ফরজ হয়ে গেছে, এখনই নিয়ত করে নাও, যাকাত দেওয়ার অভ্যাস গঠন করে নাও, নিজের জীবনটাকে বেশি বেশি করে দানবীরের গুণে গুণান্বিত করে ফেলো, এইভাবে নিজের জীবনটাকে সাজাও। 5 নম্বরে আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, ও মুমিন বান্দা, তোমার জীবনে আর একটা সময় আগমন করবে, সেটা হলো তোমার হায়াত এবং মরণ। মরণ নামক সময় আগমন করার পূর্বে ওয়াহায়াতাকা কাবুলা মাউতিক, মরণ নামক সময় আগমন করার পূর্বে হায়াত নামক মহান দৌলতটাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগায় নাও। ও আল্লাহর মহব্বতের বান্দাদের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে কতদিন মানুষ বাঁচবে কেউ বলতে পারে না রে গোলাম। পৃথিবীতে যত মানুষ আছে সব একমতের ভিত্তিতে ঘোষণা প্রদান করে থাকে মরতে হবে। মরণ থেকে পালানোর কোনো পথ নাই। দাদাকে জিজ্ঞাসা করবেন, দাদাও বলবে মরতে হবে। নানাকে জিজ্ঞাসা করবেন, বলবে মরতে হবে। বাবাকে জিজ্ঞাসা করবেন, বলবে মরতে হবে। কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যক্তি নাই যেই মানুষটা এখনো পৃথিবীতে বেঁচে আছে। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার রবের পক্ষ থেকে মানব জাতিদেরকে সতর্কবাণী বর্ণনা করে দিই, বান্দা, পৃথিবীতে তুমি বেঁচে থাকার জন্য আগমন করো নাই, প্রতিটা মানুষ মরতে হবে। জমিনের মধ্যে যত প্রাণী আছে সব মরতে হবে। যেই ফেরেশতা তোমাকে জান কবজ করার জন্য আগমন করি, ওই ফেরেশতাও মরতে হবে। দুনিয়াতে কেউ বাঁচার জন্য আগমন করে নাই। অন্যান্য জগতে যারা আছে সবাই ধ্বংসশীল হতে হবে। কারণ আমার আল্লাহ 1450 বছর পূর্বে তার সতর্কবাণী বর্ণনা করে দেই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার নবীর পক্ষ থেকে সতর্কবাণী, বান্দা সব ধ্বংস হয়ে যাবে,
তোমার ডানে বামে যা কিছু দেখো, পাহাড় পর্বত গাছপালা সব শেষ হবে, মালাকুল মউত শেষ হবে, ফেরেশতাগুলো শেষ হবে, আমি মালিক ছাড়া। সুতরাং তুমি কোন বিষয় নিয়ে এত বাহাদুরি করবে বান্দা? চক্ষুটা বন্ধ হয়ে গেলে বাহাদুরি করার মতো কোনো সুযোগ নেই। ডানে বামে সামনে পিছনে তাকায় দেখো না, কত ধনী, কত ক্ষমতাশীল, কত বড় বড় ক্ষমতার পরে ক্ষমতাবান ব্যক্তি হঠাৎ করে নেটকে দিয়া দুনিয়া থেকে বিদায়, আর কথা বলতে পারে না, জবান খুলে কথা বলতে পারে না। এই কারণে আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, ও বান্দা তুমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে ফেলো। পৃথিবীতে একটা মাত্র বিষয় আছে যা আমি পৃথিবীর জমিনে কাউকে জানাই নাই। আল্লাহ নিজে অপরাধ আয়াতের মধ্যে বলে দেই, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিই, বান্দা আমি আল্লাহর কাছে সমস্ত ইলম রয়েছে, জ্ঞান রয়েছে। পাঁচটা বিষয়ের ইলমের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। এর মধ্যে শেষ দিকে মানব জাতিদের সম্মুখে সতর্কবাণী দেই, ও বান্দা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জমিনের কোন জায়গায় তোমার মরণ হবে এই খবর পৃথিবীতে কাউকে আমি আল্লাহ জানাই নাই। ও বান্দা তুমি মনে করো তুমি বড় ক্ষমতাশীল, তুমি আমি রবের কাছ থেকে বেঁচে যাইবা। দুনিয়ার জমিনে যেখানে যাবে সেখানে আমার মালাকুল মউত পাকড়াও করবি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে, এ আনিল কি কারণে জানা নেই ভবিতে। নদীর পার ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার করতে চাই, ডুবে গেলে বেলারি আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ও মির্জাপুর এলাকার আল্লাহ মহাব্বতের বান্দারা, মনোযোগের সাথে আমার কথাগুলো শ্রবণ করিয়ে নেন আল্লাহর বান্দাদের দলেরা। দুনিয়ার জমিনে আজকে আছি, হঠাৎ করে যখন মালাকুল মউত আগমন করবে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমি আমার চক্ষুটা বন্ধ হয়ে গেলে মহাব্বতের সন্তান আমি বাবাকে ভুলে যাবে, মহাব্বতের বিবিটা আমি স্বামীকে ভুলে যাবে মুহূর্তের জন্য। আমার বিবি আমার সাথে যাওয়ার চেষ্টা করবে না, আমার সন্তান আমার সাথে যাওয়ার চেষ্টা করবে না। এই কারণে আমার নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে বান্দা তুমি কাজে লাগাও, হায়াতকে কাজে লাগাও। মরণ আগমন করে নাই, এই মুহূর্তে হায়াতটাকে কাজে লাগাও। এখনই পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, এখনই দিনদার হয়ে যাও, এখনই নামাজি হয়ে যাও। যদি নিজের জীবনের হায়াত নামক মহান দৌলতটাকে পরিপূর্ণভাবে কাজে না লাগাতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম রে বান্দা, আখিরাতের জিন্দেগি কখনো সফলতার জীবন হবে না।
এই কারণে আমার রবের পক্ষ থেকে তেলাওয়াতকৃত সূরার শুরুতে মানব জাতির সম্মুখে সময়ের কসম খাইয়া সময়ের গুরুত্ব বর্ণনা করে দিই। ও আমার মহাব্বতের বান্দারা, নিজের জীবনের আখিরাতের জিন্দেগিটাকে যদি তুমি সফল বানাতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে প্রথম পয়েন্টের মধ্যে বলে দিলাম, জীবনের সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও, আমি আল্লাহ তোমার আখিরাতের জীবনটাকে চমকাইয়া দিব। সুবহানাল্লাহ। সময়কে যে কোনো মানুষ কাজে লাগায়। আপনি অফিসে চাকরি করেন, ওভারটাইম করেন, টাকা আছে না নাই? আছে। তাহলে আমার রবের জন্য যদি আপনি কাজ করেন, তার ফায়দা আমার রব দিবে কি দিবে না? দিবে। আমার রব প্রতিটা মুহূর্তে মুহূর্তে বান্দার এই কাজ সময়ের মূল্যটা দেওয়ার জন্য আল্লাহ পাক বসে আছে। তুমি দুনিয়ার মানুষের জন্য তুমি যদি 1 ঘন্টা সময় দাও, তারা কতটুকু দিবে? আমার মালিক বলেন, তুমি সেকেন্ডের মধ্যে আমি আল্লাহর কাছ থেকে ভান্ডারের ভান্ডার সওয়াব অন্বেষণ করতে পারবা। যেমন আজকে এই মজলিসে আপনারা বসে আছেন, এই যে সুবহানাল্লাহ বলতেছেন, এটা নেকের ভান্ডারটা কি পরিমাণে হবে? আমার নবী বলে, ইমানদার বান্দা যখন তার জবান থেকে একবার তার সময়টাকে কাজে লাগায় সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ বলেন তাবলাহানে বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন পরিমাণে ফাঁকা জায়গা নেক দিয়ে পূর্ণ করে দেওয়া হবে। তাহলে আমার মালিকের কাছে প্রতিদান আছে না? আছে। সেকেন্ডের মধ্যে কত সওয়াব আমার মালিক আমাদেরকে দান করে। এই কারণে প্রতিটা মুমিন বান্দার সেকেন্ডের সময়গুলো মূল্য। আল্লাহ পাক সূরা আসরের সূচনায় সময়ের কসম খায়া দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, ও আমার বান্দারা, সময়কে গুরুত্ব দাও। এটা হলো প্রথম পয়েন্টের কথা। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ পাক এবার একটা ধমকি প্রদান করেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে যত মানুষ আছে সব কিন্তু ধ্বংসের মধ্যে চলে গেছে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ ধমকি দিতেছে, এই সব মানুষ ধ্বংস হয়ে গেছে রে, একটা মানুষও সঠিক পথে নাই, সব ধ্বংস, সব ধ্বংস। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। এবার আল্লাহ একটু নরম হইয়া 3 নাম্বার পয়েন্টে বলতেছে, হ্যাঁ, ধ্বংস হয়েছে সব মানুষ, তবে 4 প্রকারের ব্যক্তি ছাড়া। সুবহানাল্লাহ বলতে সুরটাকে নরম করছে। আল্লাহ বলতেছে যে সবাই আমি ধ্বংসের কথা বলছি, এবার আমি তাদেরকে এই মুহূর্তে আলাদা করে ফেলতেছি। তোমরা শোনো, কারা কারা হবে 4 প্রকারের গুণ যার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে। আমি আল্লাহ তাদেরকে অত্যন্ত সুন্দর করে যত্ন করে রহমতের চাদরের মধ্যে বসায়া সকল ধ্বংস থেকে রক্ষা করে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাইয়া দিব। 4টা গুণ শ্রবণ করার প্রয়োজন আছে না নাই? আছে। মনোযোগ আছে? আছে। 1 নম্বরে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা, তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ইল্লাল্লাযীনা আমানু। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা গুণ আল্লাহ পাক উপস্থাপন করেছে। আল্লাহ বলে, বান্দা, নিজেকে ধ্বংস থেকে রক্ষা করতে চাও, পরিপূর্ণ ঈমান বলা হয়ে যাও, মুমিন বান্দার গুণে গুণান্বিত হয়ে যাও। মুমিন বান্দা কাকে বলা হয়? আমার নবী হাদিসের মধ্যে ঘোষণা প্রদান করে দেয়, একটা মানুষ যদি নিজেকে ঈমান বলা দাবি করতে চায়, প্রাথমিকভাবে তার অন্তরের মধ্যে কয়েকটা বিশ্বাস রাখতে হবে। আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, বান্দা যদি নিজেকে ঈমানওয়ালা দাবি করতে যায়, আমার আল্লাহকে সে কখনো দেখে নাই, অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে। ফেরেশতা দেখে নাই, অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে। আমার মহাব্বতের বান্দাটা নবী রাসূল দেখে নাই, তারপরে নবী রাসূলগণের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে। আমার মহাব্বতের বান্দাটা, আমি আল্লাহ যে কত কিতাব অবতরণ করেছি নবীর উপরে আগমন করার আগে,
তাওরাত অবতরণ করেছি, জবুর অবতরণ করেছি, ইনজিল অবতরণ করেছি, আরো হাজারো হাজারো আমি সহিফা সমূহ আমি আল্লাহ পাক বিভিন্ন নবীগণের যতটুকু প্রয়োজন রয়েছে আমি রবের পক্ষ থেকে দান করেছি। বান্দা দেখে নাই পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবি। কিয়ামতের দিবস দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, বিশ্বাস স্থাপন করবি। ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিষয়টার উপরে বান্দা বিশ্বাস স্থাপন করবি। যদি কোনো মুমিন বান্দা এই সমষ্টিগত গুণের উপরে বিশ্বাস করতে পারে, এক নাম্বার ক্ষতি থেকে বেঁচে যাওয়ার গুণ, আল্লাহর বান্দাটা ঈমানওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার মির্জাপুরের ভাইরা আমার সাথে একটু জবান খুলে বলবে, আল্লাহকে আমরা কখনো দেখেছি? বিশ্বাস আছে না নাই? ফেরেশতা দেখছি? বিশ্বাস আছে না নাই? জান্নাত জাহান্নাম ফুল সিরাত কবর হাসর দেখেছি? বিশ্বাস আছে না নাই? ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? বিশ্বাস আছে সবার? এই হাদিস মোতাবেক আমার নবীর পক্ষ থেকে আমি আপনাদের সম্মুখে ঘোষণা দিলাম, আমরা সবাই এই মুহূর্তে ঈমানওয়ালা হয়ে গেছি। তাহলে ক্ষতি থেকে বাঁচার এক নাম্বার গুণ আমাদের মধ্যে অলরেডি আছে, কথা কোন ঠিক নেই? পাইলাম। দুই নাম্বার গুণটা কি? আল্লাহ বলে, বান্দা তুমি যদি নিজেকে ধ্বংস থেকে পরিপূর্ণভাবে রক্ষা করতে যাও, তোমার জন্য দ্বিতীয় নাম্বারের গুণ হলো ওয়া আমিলুস সালিহাত। তুমি তো আমার রবের উপরে ঈমান আনছো, এই মুহূর্তে তোমার ঈমানটাকে সুন্দর বানাও, অলংকৃত করো, সুসজ্জিত করো। কেমনে অলংকৃত করবা? ওয়া আমিলুস সালিহাত, যত বেশি পারো নেক আমলের মাধ্যমে জীবন সাজাও, নেকের প্রতিযোগিতার মধ্যে নেমে পড়ো, নেক আমল যত বেশি পারো তত বেশি করতে থাকো। ও মির্জাপুর এলাকার আল্লাহর মহব্বতের বান্দাদের দল, আমার নবীর মহব্বতের সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নেক আমলের ইতিহাস কত বেশি, নেকের প্রতিযোগিতার মধ্যে তারা ছিলেন। শুধু উদাহরণস্বরূপ যদি আপনাদের সম্মুখে বলি, আমাদের নিজেদের মধ্যেও সেই নেকের আগ্রহ তৈরি হয়ে যাবে। আমার নবীর মহব্বতের সাহাবায়ে কেরামদের ইতিহাসের দিকে তাকায় দেখেন, এক যুদ্ধের ময়দান শুরু হয়ে যাবে, আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, ও সাহাবায়ে কেরামের দলেরা, যুদ্ধের সামানা ক্রয় করার জন্য এই মুহূর্তে দান করতে হবে, যে যতটুকু পারো তোমরা দিনের জন্য দান করো। আবু বকর বাড়িতে চলে যায়, ওমর বাড়িতে চলে যায়, ওসমান বাড়িতে চলে যায়, আলী বাড়িতে চলে যায়, সবার নিজ নিজ জায়গা থেকে যত সম্পত্তি ছিল সব নিয়ে আবার নবীর দরবারে হাজির। আমার নবীর একজন সাহাবী ওমর ফারুক, তার দিলের ভিতরে সর্বহারাতে একটা নেকের প্রতিযোগিতা থাকতো। ওমর আবু বকরের সাথে কিভাবে সর্বহারাতে নেকের প্রতিযোগিতা করতে পারবে, এমন একটা চিন্তা তার দিলের ভিতরে সব সময় থাকতেন, যার কারণে ওমর হযরত উসমানের সম্পত্তির দিকে তাকাই নাই, আলীর মালের দিকে তাকাই নাই, তাকাইছে আবু বকরের মালের দিকে। তাকায় তাকায় মনে মনে ভাবতেছি, জীবনে আমার ভাই আবু বকরকে আমি নেক আমলের মাধ্যমে কখনো পরাজিত করতে পারি না, আজকে অন্তত পক্ষে আমার ভাই আবু বকরকে তার নামক নেক আমলের মাধ্যমে পরাজিত করতে পারবো। সুবহানাল্লাহ। আবু বকরের সম্পত্তি যে মালগুলো নবীর সামনে আছে, মনে করেন এভাবে আয়নার আছে, নবী গো এই যে পাত্রটা, সেটার ভিতরে আমার সমস্ত সম্পত্তি আছে। ওমর সমস্ত সম্পত্তিগুলোকে একটা উটের মধ্যে রাইখা, উটের পিঠে রাইখা নবীর কাছে আসছে। নবীজি এবার আবু বকর এবং ওমরের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতেছে, ওমর তোমার মুস্কি মুস্কি হাসতে দেখা যাচ্ছে, ব্যাপারটা কি? আজকে কি মাল বেশি আনছো মনে হয়? ওমর বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী বলে, মা তারাক্তা লি আহলিকা ইয়া ওমর, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে দিয়ে আসছো বলো? ওমরে ফারুক বলেন, তারাক্তু লি আহলি নিসফাল মাল, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক সম্পত্তি রেখে দিয়ে আসছি। এবার আমার নবীজি মুস্কি মুস্কি হাসতে হাসতে আবু বকরকে বলে, মা তারাক্তা লি আহলিকা ইয়া আবা বকর, হে আবু বকর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে দিয়ে আসছো? আবু বকর বলেন, তারাক্তু লি আহলি আল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে দিয়ে আসছি। ওমর ফারুক
চেহারার মধ্যে এতক্ষণ ছিল মুচকি মুচকি হাসি ভাব, আমার সম্পত্তি বেশি, আবু বকরের সম্পত্তি কম, আজকের নেকের প্রতিযোগিতায় অন্তত পক্ষে আমি আবু বকরের উপরে যেতে পারবো, চিন্তাটা দিলের ভিতরে আসছিল। এখন তো তাকে দেখি না, সম্পত্তি সব নিয়ে আসছে, যদিও সম্পত্তি আমার বেশি। নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, সম্পত্তি তো আমার বেশি, এবার আবু বকরের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়? নবী বলেন, অন্যান্য সময়ের মতো আবু বকর আজকের নেকের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গেছে। ওমর ফারুক এবার চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরের দিকে তাকিয়ে বলে, ভাই, জীবনে কত নেকের প্রতিযোগিতা করলাম, জীবনে কত আপনার মাধ্যমে আপনার কারণে আমি নবীর সম্মুখে নেকের প্রতিযোগিতা করে বিজয় লাভ করতে পারি না। দিনের ভিতরে বড় আকাঙ্ক্ষা ছিল, নবীর দরবারে আজকে অন্তত পক্ষে আমি প্রতিযোগিতায় বিজয় লাভ করব। আরে ভাই, আপনার কারণে কি আমরা আগাতে পারবো না? ও মির্জাপুর এলাকার আল্লাহর মহব্বতের বান্দারা, এই তো ছিল সাহাবায়ে কেরামের নেকের প্রতিযোগিতা। আমাদের জীবনের দিকে তাকালে দেখা যায় কার চেয়ে থেকে কত বেশি আমরা গুনার প্রতিযোগিতায় নামতে পারি। প্রতিবেশী কোনো একজন আল্লাহর বান্দা যদি ঘরের মধ্যে একটা টিভি আনতে পারে, আমি চিন্তা করি আমার ঘরে তার চেয়ে থেকে বড় টিভি আনবো। প্রতিবেশী অন্যান্য মানুষেরা যখন সিদ্ধান্ত নেয় বিশাল নর্তকীদের মাধ্যমে একটা গানের ইন্তজাম করবো, এদেশের মধ্যে এমন ইমানদার নামদারি আল্লাহর বান্দাগণ রয়েছে যারা প্রতিযোগিতা করে নর্তকী এলাকার মধ্যে নাচানাচির সুযোগ তৈরি করে দেয়। কথা বল ঠিক কিনা? এই গানের প্রতিযোগিতা, গুনার প্রতিযোগিতা, অশ্লীলতার প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে ঠিকই, কিন্তু একটা দিন বলি নাই যে আমার প্রতিবেশী ভাইটা ফজর আযানটা হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়, সে তো আমার উপরে নেক আমল করতে করতে চলে যাচ্ছে, আমি কেন পারবো না? এই চিন্তাটা আমার অন্তরে ঢুকে না। কথা বল ঠিক কিনা? এই চিন্তাটা আমার অন্তরে ঢুকে না। আমার নবীর সাহাবায়ে কেরামরা কত পাগল। একদিনের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় রে গোলাম, আবু বকরের যুগ চলতেছিল, আমার নবীজি এখন দুনিয়াতে নাই। খলিফাতুল মুসলিমিনের প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সেই সময়ের মধ্যে মদিনার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছিলেন। ওমর ফারুক প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে করতে হঠাৎ করে একদিন তার সম্মুখে একটা সংবাদ আসলো, ও ওমর ফারুক, মদিনা নগরীর মধ্যে একজন বৃদ্ধা মহিলা রয়েছে যার মহব্বতের বাবা নাই, মা নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন কেউ নাই, তার খেদমত করার মতো দুনিয়াতে কেউ নাই। ও ওমর ফারুক, আপনি যদি ইচ্ছা করেন তার একটু খেদমত করতে পারেন অথবা খাদেমের ব্যবস্থা করতে পারেন। ওমর এবার ওই সংবাদদানকারী ব্যক্তিটিকে প্রশ্ন করে বলেন, আমার কাছে যে সংবাদটা তুমি পৌঁছাইছো এটা কি আবু বকরের কাছে পৌঁছেছে কিনা? সুবহানাল্লাহ বলেন। সংবাদদানকারী বলতেছে, এই কথা হঠাৎ করে আপনি জিজ্ঞাসা করেন কেন? বলে, কারণটা তুমি জানো না, যদি আবু বকর ভাইয়ের কাছে পৌঁছে যায় আমি আর সুযোগ পাবো না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলে, আমার জানা মতে আবু বকর সিদ্দিকের কাছে মনে হয় খবরটা যায় না। আবু বকর সিদ্দিকের কাছে যদি খবর যায় তাহলে তো আমি সুযোগ পাবো না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে হাতে রওনা হয়ে গেল। বৃদ্ধা মহিলা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় গেল। দেখে দেখে বলে, হে আল্লাহর মহব্বতের বান্দি, আমি ওমর আজ থেকে আপনার খেদমতের জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে গেলাম। আমি জানি আপনার খেদমতের কেউ নেই, মরুভূমির মধ্যে দূর থেকে পানি আনার মতো কোনো মানুষ নাই। আমি এখন থেকে আপনার জন্য পানি আনার ব্যবস্থা করে দিব। যদি রান্না করার প্রয়োজন হয় আমি ওমর ফারুক তার জন্য প্রস্তুত রয়েছি। ও আল্লাহর বান্দি, আপনি কি আমাকে একটু সুযোগ দিতে পারবেন না? মহিলাটি আবার ডেকে ডেকে বলেন, রে ওমর, কিভাবে তোমাকে সুযোগ দেই? আজকে আমার সম্মুখে এসে ফজরের নামাজ পড়ে একজন আল্লাহর বান্দা আমার যত জরুরত আছে, আমার যত খেদমত আছে, সব কিছু নিজ দায়িত্বে কমপ্লিট করে দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ। ওমর এবার আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ব্যাপারটা কি? এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আপনার খেদমত করে চলে গেল? আমাকে না একজন সংবাদদানকারী বলছে যে আপনার কোনো খাদেম নাই। কোন ব্যক্তি আসছে? মহিলা বলে, আমিও জানি না, হঠাৎ করে ব্যক্তিটা আসলো,
যত জরুরত আছে সব পূর্ণ করে চলে গেল। জিজ্ঞাসা করলাম, না উত্তরটা পর্যন্ত দেয় নাই। ওমর বলে, মা আমার দিলে বড় আকাঙ্ক্ষা, আগামীকালকে থেকে আপনার খেদমত করবো, সুযোগ দিবেন কিনা? এবার মহিলা বলে, না সুযোগ পাবে, তুমি যদি ফজরের আগে আসতে পারো, কারণ যেই ব্যক্তি আজকে আসছিল সে ফজরের পরে সাথে সাথে আইসা বসছে, তুমি যদি তার আগে না আসতে পারো খেদমতের সুযোগ পাবে না। ওমর বলে, ঠিক আছে, তাহলে আগামীকালকে আমি আসবো। আগামীকাল তাহাজ্জুদের নামাজ পড়ে দেরি করে নেই, পাগলের মতো মহিলার বাড়িতে উপস্থিত হয়ে যাই। বৃদ্ধা মহিলাকে ডেকে ডেকে বলেন, মা গো, আজকে আমি আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম, দেখেন না একটু সুযোগ দেওয়া যায় কিনা? আল্লাহর বান্দীটা এবার ডেকে ডেকে বলেন, এই আল্লাহর বান্দা ওমর, তোমাকে কেমনে আমি সুযোগ দিব? গতকালকে যেই ব্যক্তিটা আমার খেদমত করেছিল, আজকেও সেই ব্যক্তিটা আমার সমস্ত খেদমত করে দিয়ে চলে গেল। কথাটি শোনার সাথে সাথে ওমরের ফারুক আজকে বড় টেনশনের মধ্যে পড়ে গেল। এমন কোন ব্যক্তি মদিনা নগরীর মধ্যে চুপে চুপে গোপনে গোপনে মহিলার খেদমত করি? পরদিন ওমরের ফারুক আর দেরি করে নাই, নিশি রজনীতে আল্লাহর বান্দির দরবারে উপস্থিত হয়ে যায়। অপেক্ষার মধ্যে রয়েছে কোন আল্লাহর বান্দা মহিলার খেদমত করার জন্য আগমন করি, আর ওই ব্যক্তিটাকে একটু চিনবে, তার সাথে সাক্ষাৎ করবে। ওমরের ফারুক এবার অপেক্ষার পরে অপেক্ষার প্রহর বাঁধতেছে। হঠাৎ করে তাকায় দেখে নিশি রজনীতে তাহাজ্জুদের সময় একজন আল্লাহর বান্দা মোটা কাপড় পরিধান করে পুরাটা শরীরকে পরিপূর্ণভাবে ঢাকিয়া আল্লাহর বান্দির ঘরে ঢুকলেন। যত জরুরত আছে সব কিছু কমপ্লিট করে দিয়া মরুভূমির মধ্যে দূর থেকে পানি আনতে হয়, পানিটা পর্যন্ত এনে দিয়ে গেল। নিজ হাতে মহিলার রান্না করে দিয়া মহিলার খাবার দাবার তার সামনে উপস্থাপন করে দিয়া আল্লাহর বান্দাটা আবার বের হয়ে যায়। ওমর ফারুক এবার পিছনে পিছনে চলতে শুরু করে দেয়। এই আল্লাহর বান্দা, তোমার পরিচয়টাকে এই মুহূর্তে আমার সম্মুখে উপস্থাপন করে দাও। আল্লাহর বান্দাটা ওমরের আওয়াজটা শোনার সাথে সাথে পিছনের দিকে তাকাই না। ওমর ফারুক এবার দৌড়তে দৌড়তে আল্লাহর বান্দার পিছনে পিছনে যায়। দেখে দেখে বলেন, এই আল্লাহর বান্দা, একটু তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। ওমর ফারুকের আওয়াজ শুনে ব্যক্তির হাঁটার বেগ বৃদ্ধি করে ফেলল। ওমর এবার পিছনে পিছনে দৌড়তে দৌড়তে তার চাদরটাকে আলাদা করে দিয়ে তাকায় দেখে ওই ব্যক্তি মদিনা নগরের সাধারণ কোনো মানুষ নয়। ব্যক্তিটা হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের চেহারাটা দেখার সাথে সাথে ওমর ফারুক বড় আশ্চর্যজনিত হয়ে যায়। এরে ভাই, এই জায়গার মধ্যেও কি আপনি এসে বসছেন? জীবনে কি আপনাকে নেকের মাধ্যমে একটু পরাজিত করার সুযোগ নাই? ও ভাই, নবীর যুগেও আপনি আমাকে কোনো সুযোগ দেন নাই, এখনো কি সুযোগ দিবেন না? জীবনে তো নেক আমলের অভাব নাই, আমাদের মতো গুনাহগারদেরকে কি একটু নেকের সুযোগ দেওয়া যায় না? আবু বকর সিদ্দিক এবার ওমরের দিকে তাকিয়ে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেন। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, রে ওমর, তুমি ধারণা করতেছো আমার জীবনে নেক আমলের অভাব নাই, অথচ আমার দিলের ভিতরে বড় টেনশন, আমার দিলের ভিতরে বড় চিন্তা। জীবনে যে পরিমাণে নেক আমল করলাম, এই জাতীয় নেক আমল নিয়ে যদি আমার মালিকের কাজ করার সম্মুখে দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ যদি আমি আবু বকরকে ডেকে ডেকে বলে, রে আবু বকর, তোমার জীবনের কোন নেক আমল আমি মালিকের দরবারে কবুল হই না, এরে ভাই ওমর, একটু বলো না আমি আমার মালিকের কাজ করাই কি জবাব দিব? এরে মির্জাপুর এলাকার আল্লাহর মহব্বতের বান্দাদের দল, যেই মানুষের মধ্যে নেক আমলের অভাব নাই,
যেই মানুষটা সারাটা জীবন নেক আমল করতে করতে তার জীবনটাকে পরিপূর্ণ করে ফেললো, ওই ব্যক্তিটাও আল্লাহর কাঠগড়ার সম্মুখে নেকের ব্যাপারে নিয়ে আবার আটকায়া যায়, আল্লাহর কাঠগড়ার সম্মুখে নিয়ে আবার বড় অপরাধী হয়ে যায়। এই টেনশন দিলের ভিতরে নিয়ে নেকের প্রতিযোগিতার মাধ্যমে জীবন কাটাই। অথচ আমি মুমিন বান্দা নিজেকে দাবি করে প্রতিটা মুহূর্তে কাটাই। কত নেকের সুযোগ আমার সম্মুখে আগমন করতেছি, একটা সুযোগকে কাজে লাগাতে পারি না। আজকে মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল হইতেছে, আপনারা যারা মজলিসের মধ্যে বসে আছেন রে আল্লাহর বান্দা, আপনারা সারা এলাকার আশেপাশে আরো কত হাজারো হাজারো মানুষ আছে, আমার মালিক তাদেরকে নেকের সুযোগ দেয় নাই, তাই আসতে পারে না। এই আল্লাহর বান্দাদের দল, আমরা কি পরিমাণে নেকের ব্যাপারে বড় উদাসীন। এলাকায় ওয়াজ মাহফিল হয়, দ্বীনের মারকাজ প্রতিষ্ঠা করা হয়, মুহূর্তের জন্য সেই পরিবেশের মধ্যে আমরা আসতে পারি না। অথচ যদি গান বাদ্যের অনুষ্ঠান করা হতো, এখানে মানুষদেরকে জায়গা দেওয়া যেত না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দা তোমার জীবনটাকে নেকের প্রতিযোগিতার মধ্যে ঢুকাও। যদি নিজেকে তুমি ক্ষতি থেকে ধ্বংস থেকে পরিপূর্ণভাবে রক্ষা করতে চাও, এরপরে আল্লাহ পাক 3 নাম্বার কথা বলতেছে, বান্দা তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নিজের জীবনের মধ্যে হক ঢুকায় ফেলো, সত্য ঢুকায় ফেলো। ঈমানের উপরে তুমি অটল রয়েছো, নেক আমলের উপরে তুমি অটল রয়েছো, সেটা নিজের মধ্যে শুধু সীমাবদ্ধ রাখবে না, অন্যের কাছে তুমি প্রচার করো। তুমি যেমন সত্যের উপরে অটল থাকবে, অপর ভাইকে তুমি সত্যের দিকে ডাকো। তুমি সত্যের দিকে ডাকবা, সেটার জন্যই তো আমি আল্লাহ পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছি। আল্লাহ নিজে ঘোষণা প্রদান করেছি, আমি রবের পক্ষ থেকে শেষ জমানার উম্মতদেরকে কেন প্রেরণ করেছি জানো? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি 2টা কারণে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ প্রদান করবা, অসৎ কাজ থেকে মানব জাতিদেরকে বারণ করবা। ও মির্জাপুর এলাকার আল্লাহর মহব্বতের বান্দারা, আপনি মুমিন নিজেকে দাবি করেন, নিজের নামাজি, আপনার সামনে যদি কোনো অপরাধ হয়, আপনার সামনে যদি কোনো অশ্লীলতা হয়, সাথে সাথে কি বান্দা হিসাবে আপনি সেই অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যতটুকু সক্ষমতা আছে আপনার দায়িত্ব হয়ে যায়। কারণ আমার নবী রহমতে আলম নবী দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, তুমি যদি ঈমান বলা হয়ে থাকো, তোমার সামনে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, অশ্লীলতা হয়, অন্যায় হয়, যদি তোমার ক্ষমতা থাকে হাতের মাধ্যমে বাধা দাও, যদি সেই ক্ষমতাও না থাকে জবানের মাধ্যমে বাধা দাও, যদি সেই ক্ষমতাও না থাকে অন্তরের মাধ্যমে ঘৃণা করবা। এটা ঈমানের সর্বনিম্ন দাবি। আপনার চোখের সামনে অপরাধ হচ্ছে, আপনি যদি চোখ বন্ধ করে বসে থাকেন, ঘৃণা না করে সেখানের মধ্যে যান, কখনো এটা ঈমানের দাবি হতে পারে না। এই কারণে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, মহব্বতের বান্দাদের দলেরা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নিজেও সত্যের উপরে অটল থাকো, অপর ভাইকে সত্যের দিকে ডাকো। তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, শেষ পর্যায়ে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিই, এরে মুমিন, নিজেকে যদি ক্ষতি থেকে বাঁচাতে চাও, ধ্বংস থেকে বাঁচাতে চাও, 4th নাম্বারের গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। তুমি যখন দুনিয়াতে সত্য কথা বলবা, হকের কথা বলবা, সত্যের স্লোগান দিবা, ইসলামের আইন বাংলার জমিনের মধ্যে বাস্তবায়নের জন্য চেষ্টা করবা, একামতে দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করবা, তোমার সম্মুখে জেল হাজতের হুমকি আসবে, বিভিন্ন প্রকারের ফাঁসির মঞ্চের হুমকি আসবে, তোমাকে রিমান্ডের হুমকি দেওয়া হবে। তারপরেও নিজের ঈমানকে রক্ষা করে ইসলাম তথা মুসলমানিত্বকে প্রতিষ্ঠা করার জন্য ধৈর্যের সাথে যে চেষ্টাটা করে যাবে, সেটার নাম হলো তাওয়াসু বিস সাবর। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীর মানচিত্রে আপনি
যদি তাকায় দেখবেন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গের দ্বীনের ইতিহাস, যে সমস্ত ব্যক্তিরা দ্বীন কায়েমের জন্য, একামতে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে দিয়েছে, গলায় রশি লাগছে, তারপরেও নিজেদের সমাজের মধ্যে মানুষদের সামনে, প্রধানমন্ত্রীর সামনে, রাষ্ট্রপতির সামনে আপোষনামা প্রেরণ করে নাই। কথা বলতে 5 আগস্টের আগের ঘটনা আপনারা জানেন না? কত মানুষ, কত আলেম ওলামা জেলে ছিল, আলেমদেরকে জেলে নিয়ে অত্যাচারের পরে অত্যাচার করেছে। এক দল তো আছে যে দল তার কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। কথা কোন ঠিক? ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। কেন? তাদের একটাই অপরাধ, তারা কোরআনের স্লোগান দিয়েছে, ইমানের স্লোগান দিয়েছে। আমি বলবো এই সমস্ত ব্যক্তিরা ফাঁসির কাষ্টে জ্বলেছে ইমান মুসলমানের হেফাজতের জন্য। আজকেও যদি কোরআন এবং ইমানকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন বাংলার জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আলেম সমাজ বক্তব্য দেন, হকের আওয়াজ দেন, এই জাতীয় বক্তব্য দিয়ে নিজের জীবন পরিচালনা করে, আর সেই জায়গায় আলেম সমাজদেরকে যদি জেল হাজতের হুমকিও দেওয়া হয়, এমনকি পূর্বের নেতাদের মধ্যে যদি ফাঁসির মঞ্চের সম্মুখীন করা হয়, এদেশের আলেম সমাজ কোরআনের পক্ষে বক্তব্য দিবে, জীবন চলে যাবে, তারপরে কোরআন থেকে নিজেদেরকে বিমুখ করবে না। কথা কোন ঠিক কিনা? কারণ একামতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আলেম সমাজ রবের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। কথা কোন ঠিক কিনা? আলেমদেরকে কি ভয় দেখাবে? সাহাবায়ে কেরামরা তো আপনার সাহাবায়ে কেরামরা ঈমান নামক মহান দৌলতটাকে নিজের দিলের ভিতরে রাখার জন্য জীবনটা দিয়ে দিয়েছে, বাড়ি দিয়ে দিয়েছে, সম্পত্তি দিয়ে দিয়েছে, জামা কাপড় সব দিয়ে দিয়েছে, উলঙ্গ বানাইছে, তারপরে জবান থেকে বলে আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলবেন। তার একটা এক্সাম্পল যদি দেই আপনাদের সম্মুখে, আপনারা বুঝতে পারবেন। অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। অন্তরটাকে এখন থেকে নরম করতে থাকেন, চোখের দুর্গটা পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার নবীর মহাব্বতের একজন সাহাবীর নাম ছিলেন হযরত আব্দুল্লাহ, যার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। তার ইতিহাসটা যখন মানুষ পড়ে শুনে এমনিতে অন্তর নরম হয়ে যায়, চোখ থেকে ঝরঝর করে পানি বের হয়। সুবহানাল্লাহ বলবেন। ইমানের উপরে শুধুমাত্র অটল থাকতে গিয়ে কি পরিমাণে মুজাহাদা করেছেন, এই আলোচনা করেই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আব্দুল উজ্জা ছিল না, তার বাবাও নাই, আপন মাও নাই, একজন সৎ মা ছিল, যার কারণে সৎ মা তিনি আগেই মুসলমান হয়ে গেছে, যার কারণে এই বাড়িতে থাকতে পারেন। চাচার কাছে লালিত পালিত হয়। একদিন চাচার কাছে গিয়ে প্রশ্ন করতেছে, চাচা মক্কা নগরীর বিভিন্ন জায়গায় ঘুরতেছি, মানুষের কাছে প্রশ্ন করতেছি, সমস্ত মানুষকে জিজ্ঞাসা করছি যে মুহাম্মদ লোকটা কেমন, সবাই শুধু একই আওয়াজ বলে লোকটা ভালো। চাচা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, মুহাম্মদের কয়েকটা আখলাক চরিত্র আমার সামনে বলেন। চাচা বলেন, মুহাম্মদের ব্যাপারে আমি যতটুকু জানি, জীবনে তিনি একটা মিথ্যা কথাও বলে নাই। এবার আব্দুল উজ্জা বলে, চাচা যে মানুষটা জীবনে দুনিয়ার ব্যাপারে মিথ্যা কথা বলে না, এই মানুষটা আখিরাতের সংবাদ দেওয়ার ব্যাপারে আপনার যুক্তিতে কি বলে, তিনি কি কখনো মিথ্যা কথা বলবে? চাচা বলে, না আমার তো মনে হয় না। তাহলে আপনারা মুসলমান হন না কেন? এবার চাচা বলে, তুমি সবকিছু বোঝার জন্য আসবে না, যদি মুসলমান হয়ে যায় এলাকার নেতৃত্ব দিবে কে? নাউজুবিল্লাহ বলবেন। কারণ এদের চিন্তা এখানে ভিতরে থাকতো, যদি মোহাম্মদের মানি তো মোহাম্মদকে আমরা নেতা মানতে হবে। এই নেতৃত্বের চিন্তার কারণে নিজের জীবনটাকে জাহান্নামী বানায় ফেলছে, তারপরে ঈমান আনে। এবার আব্দুল উজ্জা বলে, চাচা নেতৃত্বের কারণে আপনি যেহেতু ঈমান আনবেন না, কিন্তু আমি আব্দুল উজ্জা আজকে আপনার সম্মুখে ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমি মুসলমান হয়ে গেলাম। মুমিন বান্দা যখন থেকে আব্দুল উজ্জা মুসলমান হয়ে যায়, মহাব্বতের চাচা এবার ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা তুমি তোমার চাচাকে চিনো না, তোমার চাচা তোমাকে কি করতে পারো সেটা তো তুমি জানো না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তোমার কারণে আমি মক্কা নগরীতে মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় তাকায় বলতে শুরু করে, ও চাচা
ঈমান নামক মহাদৌলতের উপর অটল থাকতে যায়। যদি আপনার বাড়ি ছেড়ে চলে যেতে হয়, আমার বাবার পিঠাও যদি আমি ছেড়ে দিয়ে চলে যেতে হয়, তাতেও আমার দিলের ভিতরে কোনো কষ্ট থাকবে না। ও মুমিন, আল্লাহর বান্দা, এবার আমার নবীর মহব্বতের সাহাবী চাচার বাড়ি থেকে রওনা হয়ে যায়। পিছন দিক থেকে পাষাণ্ড চাচাটা ডেকে ডেকে বলেন, রে আব্দুল উজ্জা, তোমার শরীরের মধ্যে যে জামা কাপড়টা আছে সেটা তো আমি চাচার টাকার কেনা। এই জামা কাপড় পরিধান করে তুমি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে, এটা কখনো হতে পারে না। তো আমার জামা আমার কাছে তুমি ফেরত দিয়া যাও। আব্দুল উজ্জা এবার চাচার সম্মুখে এসে পরনের জামাটা দিয়ে দেই। এবার নিচের দিকে তাকায় চাচা বলে, তোমার শরীরের মধ্যে যে লুঙ্গিটা আছে এটাও আমি চাচা টাকার কেনারে আব্দুল উজ্জা, তুমি এটাও আমার কাছে ফেরত দিয়া যাও। আব্দুল উজ্জা এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, চাচা গো, এই দুনিয়ার জমিনের মধ্যে বাবার আদর পাই নাই, মহাব্বতের মায়ের আদরও পাই নাই। ও চাচা, আপনার কাছে লালিত পালিত হইলাম, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তাতেও আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই রে চাচা। তবে আপনার কাছে আমি একটা অনুরোধ করতেছি, আমি তো যুবক মানুষ, উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের হতে পারবো না। আমার শরীরের জামা নিয়ে গেছেন, তাতেও আমার দিলে কোনো কষ্ট নাই। আমার লুঙ্গিটা অন্তত পক্ষে আমার শরীর থেকে আলাদা করে দিয়ে না রে চাচা। পাষাণ্ড চাচাটা আব্দুল উজ্জার কথা শুনে তার নিজ হাতে লুঙ্গিটার মধ্যে ধরিয়া জোরে একটা টান দিয়া আমার নবীর সাহাবীকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। হাতের মধ্যে একটা চাবুক নিয়ে আমার নবীর সাহাবীর উপরে আঘাতের উপরে আঘাত। আমার নবীর মহব্বতের সাহাবী আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় বলে, চাচা গো, আর আঘাত করিয়েন না, সহ্য করতে পারি না। চাচা এবার ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা, জবান থেকে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে অস্বীকার না করবা, ততক্ষণ পর্যন্ত আঘাতের পরে আঘাত চলতে থাকবে। আব্দুল উজ্জা বলে, চাচা, এই জায়গার মধ্যে জীবন চলে যাবে, তারপরেও আমি আপনার সম্মুখে নবীর সেই ওয়াহদানিয়ত, নবীর সেই রিসালাতের ব্যাপারে যে তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করেছি, আমাকে সেখান থেকে বিন্দু পরিমাণ দূরে সরাতে পারবেন না। কথাটি শোনার সাথে সাথে চাচা এবার আরো বেশি পরিমাণে আঘাত করে, চেহারা থেকে রক্ত পড়ে, শরীর থেকে রক্ত পড়ে। আব্দুল উজ্জা এবার চাচার দিকে তাকায় বলে, চাচা গো, ঠিক আছে, আপনার কাপড় আপনি নিয়ে যান। আমার নবীর সাহাবী আবার উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের হই, একবার পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়। একটা গাছের নিচে যায়, গাছের কয়েকটা পাতা দিয়ে কোনো মতে নিজের লজ্জাস্থানটাকে ঢাকলো, আর চোখের পানি ছেড়ে দিয়া বিনয় বিনয় কান্দি। আর আমার মালিকের দরবারে বলে, ও গো দয়াল আল্লাহ, আজকে যদি এই দুনিয়াতে আমার মা থাকতো, বাবা থাকতো, আমি আব্দুল উজ্জারে আমার চাচা এইভাবে আঘাত করে বাড়ি থেকে বের করতে পারতো না। এই কথা বলে বলে আমার নবীর মহব্বতের সাহাবী কান্দে আর সামনের দিকে আগায়। হাঁটতে হাঁটতে ওই সৎ মার বাড়িতে চলে যায়, যিনি আদি মুসলমান হয়ে যায়। মায়ের সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। মা ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা রে, তোর এই হালাত কিভাবে হলো? শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আব্দুল উজ্জা এবার মায়ের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, মা গো, আজকে আমার এই অবস্থা শুধুমাত্র একটা অপরাধ। আমি কেন আমার নবীর উপরে ঈমান আনলাম, আমার মালিকের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করলাম রে মা।
একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারেন কিনা? মা বড় গরিব মানুষ, কোথায় থেকে কাপড় দিবে? একটা শুধুমাত্র চাদর, ওই চাদরটা নিয়ে সন্তানের কাছে দেয়ার বলে সন্তানটাকে 2 ভাগ করো, 1 ভাগ আমি মায়ের জন্য রেখে আরেক ভাগ তুমি নিয়ে যাও। অর্ধেক চাদর দিয়া কোন মতে নিজের লজ্জাস্থানকে ঢাকিয়া সিদ্ধান্ত নিল আমার নবী রহমতে আলম নবীর দরবারের দিকে রওনা হয়ে যাবে। রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে মসজিদের নববীর দরওয়াজার সামনে দাঁড়ায়া গেল। আমার নবী হঠাৎ করে তাকিয়ে দেখি ইতিমের মতো রক্তাক্ত অবস্থায় আল্লাহর মহব্বতের বান্দা আমার নবীর অপেক্ষায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমার নবী এবার আব্দুল উজ্জার দিকে তাকায় দেখে দেখে বলেন, রে আব্দুল উজ্জা, তোমার শরীরে রক্ত দেখা যায়, কি হলো একটু আমি নবীর সম্মুখে বলো। আব্দুল উজ্জা এবার আমার নবীর দিকে তাকায় কাঁদতে আরম্ভ করে, নবী গো, এই দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার নবী আব্দুল উজ্জার দিকে তাকায় দেখে দেখে বলেন, রে আব্দুল উজ্জা, দুনিয়াতে তোমার বাবা নাই, আমি নবীর বাবা নাই। রে আব্দুল উজ্জা, তোমার মা নাই, দুনিয়াতে আমি নবীর মা নাই। আমি নবীর মতো এতিম এই দুনিয়াতে কেউ নাই। আব্দুল উজ্জা এবার আমার নবীর দিকে তাকায় ডেকে ডেকে বলেন, নবী গো, আমি একটা মাত্র অপরাধ করেছি, কেন আপনি নবীর উপরে আমি ঈমান আনলাম? আমার মালিকের উপরে কেন আমি ঈমান আনলাম? যার কারণে আমার চাচা আজকে আমাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে আঘাত করে রক্তাক্ত করে আপনি নবীর দরবারের দিকে প্রেরণ করে দিয়েছেন। আমার নবী আবার ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা, আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, যে লাঞ্ছনা, যে কষ্ট নিয়ে আমি নবীজি মক্কা নগরী থেকে মদিনাতে আগমন করেছি, তুমি একই কষ্ট নিয়ে আগমন করেছো। তবে ভালো করে শুনে নাও, ঈমান নামক মহান দৌলতের উপরে অটল থাকতে যায় যে কষ্টটা তুমি করেছো, আমার আল্লাহ এই কষ্টের প্রতিদান হিসাবে তোমাকে সকল প্রকারের ধ্বংস থেকে কুদরতি হাতে হেফাজত করে দিবে। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা, টেনশন করিও না, সুসংবাদের জন্য প্রস্তুত থাকো। আমার রব ঘোষণা দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়াতে সব যদিও ধ্বংস হয়ে যায়, 4 প্রকারের ব্যক্তি আমার রবের কাছে বড় সফল। 1 নাম্বার যারা ঈমানওয়ালা হয়ে যাবে, 2 নাম্বার যারা আমিলুস সালিহাত, নিজের জীবনটাকে নেকের মাধ্যমে সুসজ্জিত করবে, 3 নাম্বার আল্লাহ বলেন নেক আমল যতটুকুই করে তাওয়াসু বিল হক, এই সত্য বিষয়টি অন্যের কাছে প্রচার করে পাশাপাশি হকের উপরে অটল থাকতে যায়। ওয়াতাওয়াসাউ বিস সবর। আব্দুল উজ্জা, তুমি সবরের পরিচয় দিয়েছো, আমি নবীর কাছে আসছো, দ্বীনের উপরে তুমি অটল রয়েছো। আমি নবী ঘোষণা দিলাম, যেইভাবে তুমি কষ্ট করে মক্কা নগরী থেকে আগমন করেছো, আমার রব তোমার এই কষ্টকে এমনভাবে মাকবুল করবে, একদিন দেখবা আমরা সবাই বিজয়ের বেশে মদিনা থেকে মক্কা নগরীতে যাবো। সুবহানাল্লাহ। উদাহরণ আমরা পেয়েছি মক্কা বিজয়, কথা কোন ঠিক কিনা? আজকেও পৃথিবীর মানচিত্রে যে সমস্ত মানুষেরা আমার নবীর ধর্মের বিরুদ্ধে বক্তব্য দেয়, আমার নবীর দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইন বাস্তবায়নের ব্যাপারে সর্বোচ্চ প্রকারের বিরোধিতা করে, এবং যারা এই জাতীয় প্রচেষ্টার মধ্যে থাকে, তাদের বিরোধিতা তারা করতেছে, তাদের ব্যাপারে পরিষ্কার ঘোষণা, আলেমদেরকে ফাঁসির মঞ্চে দাও, আলেমদেরকে রক্তাক্ত করো, ইসলাম পিপাসু মানব জাতিদেরকে তোমরা হত্যা করে ফেলার চেষ্টা যতই করো না কেন, যত রক্ত জমিনের মধ্যে ইসলামের জন্য মুসলমান সন্তান ঢালবে, তত ঈমানের পতাকা পথ পথ করে মানব জাতির সম্মুখে উত্তীর্ণ হতে থাকবে। কথা বল ঠিক কিনা? এটা ইসলামের ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে। কথা বল ঠিক কিনা? এজন্য আমরা গত সরকারের আমলে আলেম সমাজ যে নির্যাতনের শিকার হয়েছে, তার পরিপূর্ণ প্রতিদানের অপেক্ষায় এদেশের মুসলমান সন্তান রয়েছে। কথা বল ঠিক কিনা?
তাই আমরা আমাদের জন্য যে সিদ্ধান্তটা নিতে হবে, ব্যক্তিগত জীবনে, ফ্যামিলিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রতিটা ক্ষেত্রে হকের উপরে অটল থাকার ব্যাপারে ধৈর্যের পরিচয় দিতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার রব ঘোষণা দেই, প্রথম পয়েন্টের মধ্যে কসম খেয়েছেন, মনে আছে সবার? এই মনে আছে? সূরা আসরের প্রথম পয়েন্টে কি খেয়েছেন? কসম খেয়েছেন। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ পাক ধমকি দিয়েছেন। 3 নাম্বার পয়েন্টে বান্দা ধ্বংস থেকে কেমনে বাঁচবে, এই ধমকি থেকে বাঁচার পদ্ধতিটা বর্ণনা করেছেন। সমষ্টিগতভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আবার মনে করাই দিচ্ছি, সময়ের কসম খেয়ে আল্লাহ পাক মুমিন বান্দার সময়টাকে গুরুত্ব প্রদান করার জন্য নসিহত প্রদান করেছেন। এরপরে বলেন, সময়ের অযথা ধ্বংস করে দিও না, ক্ষতির মধ্যে চলে যাও না। কেমনে ক্ষতি থেকে বাঁচবা? আমিলুস সালিহাত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল দিয়ে সাজাও, 3 নাম্বারে তোমার জীবনটাকে হকের উপরে অটল যতটুকু রাখবা মানুষের কাছে সেটা প্রচার করো। আর হকের উপরে প্রচার অটল থাকতে থাকতে বিভিন্ন অত্যাচার আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, সেটা আসার পরে হক থেকে দূরে সরা যাবে না। তাওয়াসুবি সবর, 4 নাম্বার সবরের উপরে অটল থাকবা। আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম, মালিকের রহমতের চাদরের ভিতরে ঢুকাইয়া জান্নাতে মুমিনের কাফেলার ভিতরে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। 4টা গুণ সবার মনে থাকবে ইনশাআল্লাহ। আমার রব আমাদের সবাইকে 4 গুণের উপরে আমল করে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি হযরতের কাছে দোয়া চাচ্ছি।